নমস্কার, বার্তালিপি ডিজিটালে আমি দেবাশিস চক্রবর্তী আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আগামীকাল ইতিহাস রচিত হচ্ছে কুকরাঝাড়ে। এই প্রথম রাজধানীর বাইরে বসছে বিধানসভার অধিবেশন। প্রয়াগরাজ, এই একই নামের দুটো ট্রেনের ঘোষণাতেই কি দিল্লি রেল স্টেশনে এত বড় দুর্ঘটনা? তদন্তের নির্দেশ রেলমন্ত্রীর। গৌরব গগৈর আইএসআই যোগ নিয়ে ক্যাবিনেটে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। পাকিস্তানের কূটনৈতিক নেতা আলী তাকির শেখের বিরুদ্ধে এফআইআর এর সিদ্ধান্ত। গৌরব তার ব্রিটিশ স্ত্রীকে তাদের পাসপোর্ট ভিসা পরীক্ষায় সহায়তার আহ্বান মুখ্যমন্ত্রীর। 564 জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, প্রতিশ্রুতি রক্ষা করায় আরও এক ধাপ এগোলো সরকার। প্রতারণার বিশ্ববিদ্যালয়ে টাকা ফেললেই পাওয়া যায় পিএইচডি ডিগ্রি। ইউএসটিএম এর বিরুদ্ধে ফের খড়গহস্ত হিমন্ত বিশ্ব শর্মা। আসাম পুলিশ কি এখনো স্মার্ট পুলিশ হয়ে উঠতে পারেনি? সিঙ্গাপুর থেকে ফিরে রাজ্য পুলিশের টেকনোলজি ব্যবহার নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর। এবারে বিস্তারিত সংবাদ। একসময় সন্ত্রাসের পীঠস্থান হয়ে পড়েছিল বড়ভূমি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যুগান্তকারী পদক্ষেপে বড়োল্যান্ড এখন শান্তি ও প্রগতির ঠিকানা। এই সাফল্যের উদযাপনের অঙ্গ হিসেবে কোকরাঝাড়ে বসছে বিধানসভার প্রথম অধিবেশন। এ নিয়ে কি বললেন হিমন্ত বিশ্ব শর্মা, শুনুন। মন্ত্রী অমিত শাহ ডাঙৰীয়া সকলো উৎফুল্লিত হৈ আছে অহাকালিৰ অধিৱেশনখন লৈ পেলাই। কাৰণ অসমৰ ইতিহাসৰ কালিৰ দিনটো এক যুগান্তকাৰী দিন। ময়ো সাংবাদিকসকলক অনুৰোধ কৰিম, ক'ত কোনে ভাত খাইছে, চাহ খাইছে, সেই ধৰণৰ নিউজৰ পৰিৱৰ্তে আপোনালোকে অসমীয়া হিচাপে এটা চিন্তা কৰক যে যিখন স্থানৰ পৰা উপেন্দ্ৰনাথ ব্ৰহ্মই বড়োলেণ্ড আন্দোলনৰ পোষকতা কৰিছিল, যিখন স্থানত অসমৰ কোনো মুখ্যমন্ত্ৰী 1985 চনৰ পৰা এবাৰো এখন ৰাজহুৱা সভা কৰিব পৰা নাছিল, কোনো যাব পৰা নাছিল, পুলিচৰ লগত নগলে যোৱাৰ ৰাস্তা নাছিল। আজি সেইখন চহৰে অসম বিধানসভা অনুষ্ঠিত কৰিব আৰু স্বাধীনতাৰ পিছত প্ৰথম ইতিহাস হ'ব য'ত বিধানসভা বাহিৰত গৈছে। বিধানসভা কেতিয়াও বাহিৰত যোৱা নাই। আৰু তাত আমি কি আলোচনা কৰিম? 6ষ্ঠ অনুসূচীক লৈ 6th শিডিউলক কেনেকৈ আমি ষ্ট্ৰেংথেন কৰিব পাৰোঁ, কেনেকৈ জনজাতীয় লোকসকলক অধিক ক্ষমতাৰ আমি হস্তান্তৰ কৰিব পাৰোঁ। কালিৰ দিনটো বড়োলেণ্ডবাসী ৰাইজ আৰু অসমবাসী ৰাইজ আমাৰ সকলোৰে বাবে আমাৰ 85 চনৰ পিছত অসম চুক্তিৰ দিনটো যদি এটা ইতিহাস আছিলে, যোৱাকালিৰ দিন অহাকালিৰ দিনটো আটাইতকৈ ডাঙৰ ইতিহাস। আৰু এখন অখণ্ডিত অসমৰ বাৰ্তা অসমৰ ৰাইজে ভাৰতৰ মানুহে দেখা পাব। মোদী ডাঙৰীয়া আৰু অমিত শ্বাহ ডাঙৰীয়া দুয়োগৰাকী খুব উৎফুল্লিত, দুয়োগৰাকীয়ে টুইটো কৰিছে আৰু মোকো তেওঁলোকে খুব জনাইছে যে কালিৰ দিনটো ইট ইজ এ ভেৰি হিষ্টৰিকেল ডেজ। গতিকে মই আপোনালোক সকলোৰে সহযোগিতা বিচাৰিছোঁ। কোনে ক'ত ভাত খালে, কোনে ক'ত চাহ খালে, এইবিলাক কথাৰে আমি যাতে অসমৰ এটা কীৰ্তিমানক আমি যাতে পাহৰি নাযাওঁ, এটা ডাঙৰ দিন এটাক যাতে আমি পাহৰি নাযাওঁ। নাম বিভ্রাটাই বিপত্তি। হ্যাঁ, শনিবার রাতে নতুন দিল্লি রেল স্টেশনে সংঘটিত হৃদয় বিদারক দুর্ঘটনার জন্য সরাসরি রেল কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলল দিল্লি পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, নির্দিষ্ট সময়ে একাধিক ট্রেনের প্ল্যাটফর্মে না পৌঁছানো এবং প্রয়াগরাজের মহাকুম্ভে যাওয়ার জন্য আচমকাই একটি স্পেশাল এক্সপ্রেস ট্রেনের ঘোষণা শুনেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, যার জেরেই ঘটে যায় এই বিপত্তি। যদিও রেল কর্তৃপক্ষ এই অভিযোগকে গুজব বলে ফুৎকারে উড়িয়ে দিয়েছে। প্রসঙ্গত, শনিবার রাতে দিল্লি রেল স্টেশনে সংঘটিত এই পদপিষ্টের ঘটনায় অন্যূন 18 জন প্রাণ হারিয়েছেন। অপরদিকে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠতেই মাঠে নামলেন খুদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার দাবি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত ভিড় সামাল দিতে আরও 4টি স্পেশাল ট্রেন চালানো হয়েছে। একই সঙ্গে গতকালের ঘটনার তদন্তে একটি উচ্চস্তরীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদিও এ ভয়াবহ দুর্ঘটনার জন্য সরাসরি রেল কর্তৃপক্ষ এবং রেলমন্ত্রী বৈষ্ণবকেই দায়ী করেছে বিরোধী দলগুলো। উপর্যুপরি রেল দুর্ঘটনার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইস্তফার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই ঘটনা আরও একবার রেলের ব্যর্থতার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। রেলমন্ত্রীকে এর দায় নিতেই হবে। इतनी भीड़ मैंने सन 81 से रेलवे में भर्ती हूँ, यहाँ पर कुली का काम कर रहा हूँ।
मैंने ऐसी भीड़ कभी ज़िंदगी में नहीं देखी। तो ये हमसा हुआ, प्रयागराज स्पेशल भेज रहे थे ये लोग, उसको 12 नंबर से चेंज 16 नंबर कर दिया। तो 12 नंबर की पब्लिक 16 पे आई और बाहर की पब्लिक जब 16 पे जाने लगी तो एकदम बच गई पब्लिक। इसके लीटर और जीने पे पब्लिक गिर गई। कुली भाइयों को ठीक पड़ा, कुली भाई दौड़ के आए, पूरे कुली भाइयों ने रास्ता ब्लॉक किया, ब्लॉक करके पब्लिक को रोक के और लाश निकाली। हमने खुद ने एम्बुलेंस में लोड की। अरे साहब, खाई जूता पड़ा, खाई कपड़ा पड़ा, पब्लिक भच गई, एकदम दब गई नीचे। গৌরব গগৈর আইএসআই যোগ নিয়ে ক্যাবিনেটে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাকিস্তানের কূটনৈতিক নেতা আলী তাকির শেখের বিরুদ্ধে এফআইআর এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গৌরব ও তার ব্রিটিশ স্ত্রীকে তাদের পাসপোর্ট ভিসা পরীক্ষায় সহায়তার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে পাল্টা দিয়েছেন সাংসদ গৌরব গগৈও। তিনি বলেছেন, এসব ভিত্তিহীন বিজেপির অপপ্রচার, এসব করা হচ্ছে মূলত জনতার মনকে অন্যদিকে ঘুরিয়ে নিতে। গোটেই বিজেপি ইকোসিস্টেম এক গোট হলে মোক যদি টার্গেট কৰি মোক ভাবে যে মই দল সলাই লম, মই বহি যাম, মই পিছুৱাই যাম, মই তেওঁলোকক ক'বলৈ বিচাৰো মই প্ৰয়াত তৰুণ গগৈদেৱৰ সন্তান, মই আগবাঢ়ি যামগৈ। তেওঁলোকে যিমানে ফেচবুক টুইটাৰ লয়, অপপ্ৰচাৰৰ ভাবুকি লাখুটি লয়, যিমানে তেওঁলোকে স্বৰ ভাষৰ কৰক, গৌৰৱ গগৈ ভয় নকৰে, মই আগবাঢ়ি যাম। 2023 সালের কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ রাজ্যের 564 জন প্রার্থীকে রবিবার নিয়োগপত্র বিতরণ করলেন মুখ্যমন্ত্রী। গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এই অনুষ্ঠানে উত্তীর্ণ প্রার্থীদের রাজ্যের বেশ কয়েকটি বিভাগে নিযুক্তি দেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্য সরকার দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগে জোর দিয়ে আসছে। তিনি বলেন, অসমের নিয়োগের প্রক্রিয়া একটি মাইল ফলক স্পর্শ করেছে। এখন অন্য রাজ্যেও এই পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে। মুখ্যমন্ত্রী বলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো রাজনীতির প্রভাব নেই, কোনো মন্ত্রীর পরিবারের লোককে চাকরি দেওয়া হচ্ছে না। তাছাড়া যারা নিযুক্তি পেয়েছে তাদের একটি টাকাও ঘুষ দিতে হয়নি, শুধুমাত্র পরিশ্রম ও মেধার ভিত্তিতেই প্রার্থীরা চাকরি পেয়েছে। এর পাশাপাশি এদিন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শন করা অর্জুন পুরস্কারে সম্মানিত ধনুর্বিদ জয়ন্ত তালুকদারকে ডিএসপি পদে নিয়োগ করা হয়। অসম লোকসেৱা আয়োগৰ পৰীক্ষাত কৃতিত্বৰে উত্তীৰ্ণ হোৱা 200 গৰাকী ছাত্ৰ ছাত্ৰীক আজি আমি আনুষ্ঠানিকভাৱে নিয়োগ পত্ৰ বিতৰণ কৰিলোঁ। ইয়াৰ উপৰিও লোকসেৱা আয়োগৰ পৰীক্ষাৰ লগতে সংলগ্ন হিচাপে নিযুক্তি লাভ কৰা জনস্বাস্থ্য, কাৰিকৰী বিভাগ, সাংস্কৃতিক পৰিক্ৰমা আদি বিভাগতো আজি আমি কেইবাগৰাকীও বিষয়া কৰ্মচাৰীক নিযুক্তি কৰিলোঁ। 500কৈও অধিক যুৱক যুৱতী আজি নিযুক্তি পালে। 1 লাখ নিযুক্তি প্ৰক্ৰিয়া পূৰ্ণ হোৱাৰ পিছত 1,50,000লৈকে আমি তীব্ৰ গতিত ধাৱমান হৈছোঁ। মই ভাবোঁ যে এই বছৰৰ ভিতৰতে আমি চৰকাৰী নিযুক্তিক 1.5 লাখলৈ লৈ যাবলৈ সক্ষম হ'ম। মেঘালয়ের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ ইউএসটিএম এর বিরুদ্ধে ফের রণহুঙ্কার হিমন্ত বিশ্ব শর্মার। নেকের এগ্রেড পেয়েছে মহবুবুল হকের এই বিশ্ববিদ্যালয়, কিন্তু মুখ্যমন্ত্রী সোজা সাপটা ভাষায় ইউএসটিএমকে প্রতারক হিসেবে দাগিয়ে দিয়েছেন। ইউএসটিএম এর পক্ষ নিচ্ছেন যেসব বুদ্ধিজীবী মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন তাদেরও। ইউএসটিএম খন এখন ফ্রড হয়, তাত পিএইচডিও বিক্ৰী হয়। মোৰ ওপৰত যদি কেছ টেছো কৰে কৰক, মই ভালে পাম। ইটি যে ফ্ৰড হয়, এতিয়া আমি সুপ্ৰিম কোৰ্টৰ মনিটৰিং কমিটিটো গৈ আছোঁ পাহাৰ কাটাৰ ওপৰত। আমাৰ পিটিশ্যনো ৰেডি হৈ আছে। একদম কমপ্লিটলি ইয়াতে আপোনালোকে চাব, তাত ডিগ্ৰী পৰীক্ষা তাত একোৱেই নাই। গতিকে এইখন ইনষ্টিটিউশ্যনৰ কথা পাতি লাভ নাই। অসমৰ কিছুমান বুদ্ধিজীৱীক তেওঁ ৰাখিছে আৰু নিজৰ লগত তেওঁলোকে মাজে মাজে কৈ থাকে, তাৰ বাদে একো নাই। গতিকে এইখন কমপ্লিটলি এটা যে আৰ্থিক সংকট, মানে এতিয়া ফৰেনৰ পৰা যিখিনি পইচা পাই আছিলে সেইখিনি ৰাস্তাটো আমি বন্ধ কৰি দিছোঁ না। যিখিনি আগতে এটা নেটৱৰ্কৰ পৰা তেওঁ ফৰেন ফাণ্ডিং পাইছিলে, এই ৰাস্তাবিলাকো আমি ক'ৰবাত বন্ধ কৰি দিছোঁ। আৰু হয়তো বহুত পইচা থাকিব পাৰে, নাটকো কৰিব পাৰে। গতিকে আপুনি, কাৰণ মানুহজনটো টোটেলি ফ্ৰড হয় ন। কাষ্ট চাৰ্টিফিকেটৰ পৰা আৰম্ভ কৰি এজন ফ্ৰড। কেনেকৈ OBCৰ ফল্ছ কাষ্ট চাৰ্টিফিকেট লোৱা মানুহ এজনৰ কথা
কেনেকৈ আমাৰ বুদ্ধিজীৱীসকলে ইমান প্ৰশংসা কৰিব পাৰে মোৰতো সেইবিলাক চিন্তা কৰি অসমখনৰ ভৱিষ্যত লৈ পেলাই মোৰ টেনশ্যন হৈ যায়। আসাম পুলিশ কি তাহলে এখনো স্মার্ট পুলিশ হয়ে উঠতে পারেনি? মুখ্যমন্ত্রীর বক্তব্যে কিন্তু এমনই ইঙ্গিত। সিঙ্গাপুর থেকে ফিরে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন সেখানকার পুলিশ তদন্তের ক্ষেত্রে টেকনোলজির উপর গুরুত্ব দেয়। এই টেকনোলজি আসাম পুলিশের হাতে রয়েছে, কিন্তু আমাদের পুলিশ সেটা ব্যবহার করতে বা প্রয়োগ করতে উৎসাহী নয়। ঠিক কি বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা, শুনুন। সিঙ্গাপুৰত পুলিশ কোনেও দেখা নাপায়, কিন্তু সবতে পুলিশ আছে, কাৰণ প্ৰত্যেকটো পুলিশ কেমেৰাৰ সন্মুখত বহি থাকে। আমাৰ ইয়াতো কেমেৰা আছে, এনেকুৱা নহয় যে আমাৰ গুৱাহাটীত কেমেৰা নাই। আই থিংক নাও উই হেভ চিচিটিভি মোৰ দেন 500 প্লেচেছ। কিন্তু আমাৰ পুলিচৰ কেমেৰাৰ ওচৰত গৈ বহাৰ অভ্যাসটো কম থাকিব, কাৰণ তেওঁলোকে যদি ফিজিকেলি ট্ৰাক এখন ৰখাব নোৱাৰে তেতিয়ালৈকে তেওঁলোকৰ অতৃপ্ত আত্মাই কেতিয়াও শান্তি পাব নোৱাৰিব। কেমেৰাৰ ওপৰত নিৰ্ভৰশীল নহয়, কাৰণ কেমেৰাত আপুনি ইলেক্ট্ৰনিকেলি পঠাব লাগিব ফাইলটো, কিন্তু ফিল্ডত গ'লে হাতেদি ট্ৰাকখন ধৰি ড্ৰাইভাৰজনৰ লগত মনৰ সুখ দুখৰ কথা পাতিব পাৰিব। তাৰমানে উই হেভ systems, we have technology, but we do not want to deploy technology. Karon ই probably আমার মাইন্ডসেটৰ লগত খাপ না। দুর্নীতিবাদ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ফের সরব মুখ্যমন্ত্রী। রবিবার এক অনুষ্ঠানে হিমন্ত বিশ্ব শর্মা আবারও জানালেন তার সরকারের জিরো টলারেন্স নীতির কথা। জানালেন দুর্নীতির পান্ডা এক অফিসারের উপর নজর রাখা হচ্ছে, 10 দিনের মধ্যেই তাকে জালে পুরবে পুলিশ। যোৱা কেইটামান দিনত মই এজন নাম ক'ব খোজা নাই, CM ভিজিলেন্সত ইনকুৱাৰীৰ কাৰণে এজন পাৰ্টিকুলাৰ অফিচাৰক যোৱা এমাহত আমি ট্ৰেক কৰি আছো, আৰু অফিচাৰজনৰ লগত কথা বতৰা পাতিলে আমি এইটোৱে বুজো যে তেওঁৰ ড্ৰাইভাৰৰ গুগল পে, PSৰ গুগল পে, এইবিলাকৰ জৰিয়তে টকা পইচা সংগ্ৰহ কৰাৰ এটা কাৰ্টেল তেওঁলোকে নিৰ্মাণ কৰি লৈছে। অহা 10টা দিনৰ ভিতৰত যেতিয়া আমি বিষয়াজনক গ্ৰেপ্তাৰ কৰিম বা নিলম্বিত কৰিম, আপোনালোকে নামটো গম পাব, মই আজি নাম ক'ব খোজা নাই। বাট এই যে ব্যৱস্থা, এণ্ড হি ইজ এ প্ৰডাক্ট অফ ট্ৰান্সপাৰেন্ট চিষ্টেম। এইটো নহয় যে তেওঁ বহুদিন আগত চাকৰি পোৱা, যোৱা 3.5 বছৰত চাকৰি পোৱা। কাছাড়ের লক্ষ্মীপুরে মর্মান্তিক ঘটনা। চিপারের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন এক শ্রমিক। হত ওই শ্রমিকের নাম লুতরু বাউরি, তিনি লক্ষ্মীপুর চা বাগানের বাসিন্দা। এদিন সকালে মাটির কাজ করতে বিন্নাকান্দি প্রথম খণ্ডে গিয়েছিলেন 4 সন্তানের বাবা লুতরু, কিন্তু সেখানে কাজ না পাওয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে লোক নির্মাণ বিভাগের নির্মাণ কাজ প্রত্যক্ষ করছিলেন তিনি। ওই সময় সড়কের কাজের মিলিং মেশিন ও টিপার একে অন্যের পাশে কেটে যাচ্ছিল, ঠিক তখন লুতরু পড়ে যান টিপারের নিচে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে উত্তেজিত জনতা সড়কে অবরোধ গড়ে তোলেন, তারা টিপারের চালককে আটক করে উত্তম মধ্যম দেন। পরে লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে যায়, তারা মানুষকে বুঝিয়ে লুতরুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। টিপারের চালককেও উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আমজনতার দাবিতে ওই স্থানে টিপার চলাচল বন্ধ রাখা হয়েছে। দেখলে বোঝা যাচ্ছে যে গাড়িটার ড্রাইভার খুব অবহেলাভাবে গাড়িটা চালিয়েছে এবং রাস্তায় না চালিয়েছে মানুষের ঘরে গাড়িটি ঢুকিয়ে দেওয়ায় ঘরের ভিতরে থাকা লোকটি জখম হয়ে আজকে এখানে নিহত হয়েছে। এবার খেলার খবর। মন্থনদের দুরন্ত শতরানে আসাম বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো করিমগঞ্জ কলেজ। রবিবার ফাইনালে তারা হারালো গুরুচরণ কলেজকে, 6 উইকেটে হারায় গুরুচরণ কলেজকে। আসাম বিশ্ববিদ্যালয় মাঠে টস জিতে ব্যাটিং নেয় গুরুচরণ কলেজ। নির্ধারিত 20 ওভারে তারা 8 উইকেট খুইয়ে তোলে 188 রান। জবাবে 16.2 ওভারে 4 উইকেট হারিয়ে 193 রান তুলে নেয় করিমগঞ্জ কলেজ। তাদের মন্থন ম্যাচে একাই পার্থক্য গড়ে দেন। গোটা টুর্নামেন্টে ভালো প্রদর্শন করেন এই ব্যাটার। ফাইনালেও তা অব্যাহত রেখে দুরন্ত ক্রিকেট উপহার দেন তিনি। 47 বলে 111 রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি, হাঁকান 8টি বাউন্ডারি সহ 11টি ছক্কা।
অর্ধশত রান করেন অজয় দাস, 33 বলে 51 রান করেন অজয়, 5টি বাউন্ডারি ও 3টি ছক্কা মারেন তিনি। 11 রানে অপরাজিত থাকেন মনোদীপ দত্ত। গুরুচরণের বিবেক সিনহা, তরুণ সিং ও সৌরভ দত্ত একটি করে উইকেট নেন। ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার পান মন্থন। এছাড়াও আরও 2টি পুরস্কার যায় তার দখলে। ম্যান অব দ্য টুর্নামেন্ট সহ আসরের সেরা ব্যাটার হন তিনি। সেরা বোলারের পুরস্কার গিয়েছে সানির দখলে। এদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ, স্পোর্টস ডিরেক্টর এম গঙ্গাভূষণ, অধ্যাপক শিবাশিস বিশ্বাস, এম তিনেশ্বরী দেবী, সুদীপ্ত রায়, তপোধীর আচার্য ও কে আনন্দ কুমার সিং। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এ ডিভিশন ক্রিকেটে বড় জয় পেল মালুগ্রাম ক্লাব। তারা 119 রানে হারালো তারাপুর এসিকে। প্রথমে ব্যাট করতে নেমে মালুগ্রাম ক্লাব নির্ধারিত 40 ওভারে 9 উইকেট হারিয়ে 247 রান করে। জবাবে ব্যাট করতে নেমে তারাপুর এসি 128 রান করে। বার্তালিপি বুলেটিনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।